অনেক। আল্লাহ পাক বলেছেন সূর্য চন্দ্র আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল যত যাবতীয় সমস্ত সবকিছু আমি আল্লাহ হালাল করে দেব, ধ্বংস করে দেব, নাস্তানাবুদ করে দেব, জর্রা হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া কিছু থাকবে না, সব যেন হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র থাকবে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, নবীজি যদি অবস্থা এরকম হয় তাহলে আমরা মানুষ সে সময় কোথায় থাকবো? কোথায় থাকবো? হে রাসূল, কিছু থাকবে না আল্লাহ ছাড়া, সব যেন ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমরা কোথায় থাকবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা, যখন আল্লাহ পাক এরকমটা করবে এই মানুষগুলিকে রাখার জন্য এমনি করে একটা পথ তৈরি করবেন, একটি রাস্তা তৈরি করবেন, একটি সেতু তৈরি করবেন। যে সেতুর নাম, যে রাস্তার নাম, যে পথের নাম হচ্ছে পুলসিরাত। তার মানে নবী বললেন মানুষগুলি পুলসিরাতের উপরে দাঁড়ায় থাকবে। মুসলিম শরীফের হাদিস বয়ান করছিলেন, এক হাদিস। আর যেটা বলতে চাইলাম সারি নজুল, সেটাও মুসলিম শরীফের মধ্যে এসেছে। সাহাবারা এইভাবে বসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার পূর্বে অনেক নবী এসেছিলেন, তার মধ্যে এমন একজন নবী এসেছিলেন যে সমস্ত নবীর উম্মতের জন্য গনিমতের মাল ছিল হারাম, গনিমতের মাল ছিল অবৈধ। কিন্তু আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মালকে আল্লাহ পাক যেন হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবারা খুব ধ্যান দিয়ে মুখ দিয়ে শুনছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি সেই নবীর নাম আর সেই নবীর কথা তোমাদের শোনাই। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে সেই নবীর উপরে আদেশ আসলো, হুকুম হলো, যুদ্ধ করো, জিহাদ করো। আজকে জিহাদ করার কথা শুনলে অন্যরা আবার একটু বেজার হয়, কথা বুঝেন কি নেই। জিহাদের ব্যাখ্যা, জিহাদের বিশ্লেষণ, জিহাদের তাফসীর আমি আজকে করতে পারবো না। আল্লাহ পাক যদি কখনো নিয়ে আসেন সে কথা বলবো। কারণ কথায় কথায় আজকে মানুষ যেন দেখা যায় হাবিজাবি কথা বলছে, কে যেন বলেছে